নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে সংসদে পাশ হয়ে গেল জি রামজি বিল। এবং এই বিল আপনারা জানেন যে মনরেগা যে অ্যাক্ট ছিল, সেই মনরেগা অ্যাক্টটাকে পরিবর্তন করে এই জি রামজি বিল আনলো কেন্দ্রীয় সরকার, এবং সেটাও হঠাৎ করে সংখ্যাগরিষ্ঠতার ওপর ভিত্তি করে শুধুমাত্র পাস করিয়ে দেওয়া হলো সংসদে। কোনো ধরনের কোনো আলোচনা হলো না এই বিল নিয়ে। গতকাল রাত পর্যন্ত আপনারা জানেন যে গভীর রাত পর্যন্ত, রাত 1:30টার পর পর্যন্ত আমরা দেখেছি যে সংসদে আলোচনা হচ্ছে, কিন্তু সামগ্রিক বিষয়টাই বলা হচ্ছে যে এই বিলের পক্ষে বিজেপি সাংসদরা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন। আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছিলাম যে আইএনডিআই এর জোট সামগ্রিকভাবে এই যে বিলের বিরোধিতা করছে, এবং মহাত্মা গান্ধীর নাম কেন এই বিল থেকে সরানো হচ্ছে সেটা তারা প্রশ্ন করছে। শুধুমাত্র কংগ্রেস নয়, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সিপিআইএম, প্রত্যেক দলের থেকে সাংসদরা আজকে ছিলেন বিজেপি সরকারের বিরোধিতা করার জন্য। এবং এই মনরেগা অ্যাক্টটাকে বদলে কেন হঠাৎ করে এই জি রামজি বিল আনছে কেন্দ্রীয় সরকার, সেটা নিয়ে রীতিমতন তারা বিরোধিতা করে। এবং আজকে যখন সংসদে শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী, তিনি এই বিলটা প্রস্তাব করছিলেন, তখন শিবরাজ সিং চৌহানের মুখে এই বিল ছিঁড়ে পর্যন্ত বিরোধীরা ছুড়ে মারে। এবং সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় একটা আপডেট। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিজুয়াল। এবং সংসদে যখন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিলটা প্রস্তাব করছেন, তখন এই বিলটা ছুড়ে বিরোধীরা তার মুখে ছুড়ে মারেন, এই ছবি আজকে ধরা পড়েছে। কিন্তু তারপরেও জি রামজি বিল সংসদে পাশ করালো কেন্দ্রীয় সরকার। এই বিলের বিপক্ষে বহু কোশ্চেন ছিল, কোনো কোশ্চেনের কোনো তোয়াক্কা না করে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার দৌলতে কিভাবে একটা কেন্দ্রীয় সরকার বিল প্রস্তাব করলো এবং সেটা পাশ করিয়ে নিল সংসদে, লোকসভায়, সেটা আপনাদেরকে সমস্তটা ব্যাখ্যা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে আপনারা যে কোনো কিছুর আগে দেখুন যে সংসদে যখন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বিলটা পাঠ করছিলেন, তখন এই বিলের প্রস্তাবে তিনি কিছু কথা বলছিলেন, তখন তার মুখে কিভাবে একদম ছুড়ে মারা হয় এই বিল বিরোধীদের তরফ থেকে। তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যায়। आयुष्मान भारत 36.9 करोड़ से ज्यादा लोगों को फायदा हुआ। माननीय अध्यक्ष महोदय, आयुष्मान भारत 36.9 करोड़ से ज्यादा लोगों को फायदा हुआ। বিরোধীদের প্রথম যে আপত্তির জায়গাটা ছিল, এই বিলটা নিয়ে এতটা তাড়াহুড়ো করছে কেন কেন্দ্রীয় সরকার, এতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে সংসদে কেন এই একটা বিল পাস করানো হচ্ছে? এটা তো এত তাড়াহুড়ো গুরুত্বপূর্ণ এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নয় যে এক্ষুনি না করলে এটা হবেই না। তাহলে সেটা নিয়ে এতটা তাড়াহুড়ো কেন করছে? তার পরবর্তী মহাত্মা গান্ধীর নাম কেন সরানো হচ্ছে বিল থেকে, বা একটার থেকে কেন মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া হচ্ছে? মনরেগা যে অ্যাক্ট 2005 সালে ইউপিএ সরকার এনেছিল, সেই অ্যাক্টের নামের মধ্যে মহাত্মা গান্ধী কথাটা ছিল, কিন্তু সেই মনরেগা অ্যাক্টের থেকে মহাত্মা গান্ধী কথাটা কেন সরিয়ে দেওয়া হচ্ছে? বারংবার নিজেদেরকে বলে আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা এত তারাক্কি করছি, আমরা আর কাউকে দরকার নেই। সেখানে রাজ্য সরকারের উপর এই চাপটা দেওয়া হচ্ছে কেন? যে 100 দিনের টাকাটা সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এতদিন দিত, সেটার ক্ষেত্রে এখন রাজ্য সরকার তাদের থেকেও বেশ খানিকটা টাকা তাদেরকে স্যাংশন করতে হবে, তার পরবর্তীতেই একটা কেন্দ্র রাজ্য একটা সমবন্টনে টাকাটা দেয়া হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মূল আপত্তির জায়গাটা ছিল। আপনারা দেখুন যে আজকে যখন সংসদের অভ্যন্তরে বিলটা পাস হলো, কিরকম তাড়াহুড়ো করার মাধ্যমে ওম বিড়লা তিনি ভোটাভুটি করছিলেন, নাকি সম্পূর্ণ কবিতা পাঠ করে যাচ্ছিলেন। সত্যি দেশের মানুষ এই নিয়ে এখনো পর্যন্ত শঙ্কিত। তিনি সম্পূর্ণ বলছিলেন যে এই যে আমি প্রস্তাব করছি, এটার পক্ষে কারা বিপক্ষে কারা, আপনারা হাত তুলুন। এবং পক্ষে বিপক্ষে কতজন হাত তুলছেন সেই সময়টাও তিনি না দিয়ে তিনি বলছেন যে আমরা বুঝতে পারছি যে আমার মত অনুযায়ী পক্ষেই মানুষ বেশি, এবং সেই জন্য এই বিলটা পাস করা হচ্ছে। এইভাবে পুরো এপিসোডটা চলে, আপনারা দেখুন সেই পক্ষের এপিসোড, এবং অবশ্যই বুঝতে পারবেন আপনারা যে কিভাবে কোথাও গিয়ে একটা আলাদা প্রেক্ষিত ছিল। এই একদম এই বিলটা পাস করাতেই হবে এরকম একটা প্রেক্ষিত ছিল। তার কারণটা কি? এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছি। তার কারণটা কি? এটাই যে বায়ু দূষণ এই মুহূর্তে একটা সবচেয়ে জ্বলন্ত ইস্যু, এবং এসআইআর এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত একটা ইস্যু, তার সঙ্গে বিএলওদের মৃত্যু এই মুহূর্তে একটা জ্বলন্ত ইস্যু। এরকম বিভিন্ন ইস্যু রয়েছে। কেন ডলারের দাম 90 টাকা ছাড়িয়ে গেল? দিল্লিতে কেন ব্লাস্ট হলো, আতঙ্কবাদী হামলা হলো? এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হলো না সংসদে, এবং সেগুলো যাতে না হতে পারে সেই জন্যই কি এই হঠাৎ করে একটা নতুন অ্যাক্ট, এটা এবং সেটাকে এইভাবে ভোটাভুটির মাধ্যমে লোকসভায় পাশ করিয়ে নেওয়া, জি রামজি বিল। তারপরে বিরোধিতার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রামীণ এলাকায় প্রত্যেকটি বাড়ি থেকে একজন করে 100 দিনের কাজ পাবে। এটা সেই মানুষটির অধিকার, এটা সেই বাড়িটির অধিকার যে 100 দিনের কাজ একটি গরিব মানুষ পাবে। কেন্দ্রীয় সরকার তাকে সেই টাকাটা দেবে, 365 দিনের মধ্যে 100 দিন তাকে টাকা দেওয়া হবে তার কাজের ভিত্তিতে। কিন্তু সেই অধিকারটা
কেন এখন ঐচ্ছিক বিষয় করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনাদেরকে জানাই, এই মুহূর্তে যে জি বিল সংসদে পাশ করলো কেন্দ্রীয় সরকার, তার মূল ভিত্তিটা হচ্ছে যে যেখানে ওয়ার্ক লোড থাকবে সেইখানকার এলাকার মানুষ কাজ পাবেন, বাদ বাকি মানুষের কাজ পাওয়ার কিন্তু অধিকারটা চলে গেল। অর্থাৎ প্রত্যেকটি বাড়ি থেকে একজন মানুষ যে 100 দিন প্রকল্পে থাকার মতন একটা অধিকার এতদিন ধরে পেয়ে এসেছেন, যেটার জন্য আমরা দেখতে পেয়েছি কোভিড এর সময় বহু মানুষ শুধুমাত্র বেঁচে গিয়েছেন এই 100 দিনের প্রকল্পটা থাকার জন্য। সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে মানুষের অধিকার খর্ব করা হলো, 100 দিন থেকে সেটাকে 125 দিন করা হলো, কিন্তু প্রত্যেকটি বাড়ি থেকে যে মানুষ কাজ পাবে সেইটা কিন্তু আর রইলো না। অর্থাৎ যেখানে কাজের ওয়ার্কলোড থাকবে সেইখানকার লোকালিটির মানুষজন কিন্তু এই এখন থেকে সুযোগ সুবিধাটা পাবে। সুযোগ সুবিধা ইন দ্য সেন্স কে কাজের ডিমান্ড বেসিস তাদেরকে কাজ দেওয়া হবে, এই বিষয়টা চলে এলো। এর পরবর্তীতে আরেকটা বিষয় অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, বিরোধীরা তুলে ধরেছে যে রাজ্য সরকার তাদের পক্ষ থেকে এটার জন্য টাকা দিতে হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার যে সেটা কি দুর্বলতাগুলোকে ঢাকার জন্য, সেগুলো কি সরকারের যে সমস্ত জায়গায় গলদ সেগুলোকে ঢাকার জন্য করা হলো, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আপনারা আগে সেই মুহূর্তের ভিজুয়াল দেখুন, যখন ওম বিড়লা পর পর কোশ্চেন করছেন এবং কে পক্ষে কে বিপক্ষে না দেখে বিলটাকে পাস করানো হলো আজকে। जो सदस्य इसके पक्ष में आ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्षवा विधेयक पर विचार करने को प्रस्ताव को स्वीकृत किया। अब सभा विधेयक पर खंडवार विचार करेगी। प्रश्न ये कि खंड 2 से 37 विधेयकांग बने, जो सदस्य के पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्षवा खंड 2 से 37 विधेयकांग बना। प्रश्न ये है कि पहली और दूसरी अनुसूची विधेयकांग बने, जो सदस्य के पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्षवा अनुसूचित पहली और दूसरी विधेयकांग बनी। प्रश्न ये कि खंड 1 अधिनियम शुद्ध उद्देशिका और विधेयक का पूरा नाम विधेयकांग बने, जो सदस्य के पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्षवा खंड 1 अधिनियम शुद्ध उद्देशिका विधेयक का पूरा नाम बने। मंत्री जी प्रस्ताव करें कि विधेयक को पारित किया जाए। माननीय अध्यक्ष महोदय, मैं प्रस्ताव करता हूं कि इस विधेयक को सभा द्वारा पारित किया जाए। प्रश्न ये कि विधेयक को पारित किया जाए, जो सदस्य के पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्षवा प्रस्ताव स्वीकृत हुआ, विधेयक पारित हुआ। बाकी कार्रवाई कल शुक्रवार दिनांक 19 दिसंबर 2025 को प्राप्त 11 बजे तक के लिए স্থগিত की जाती है। আপনারা দেখলেন সেই ভিজুয়াল, এবং অবশ্যই কিন্তু এটা নিয়ে প্রশ্ন থেকে যায় যে এটা বিল পাস করানো হলো নাকি কোথাও গিয়ে একদম সাজানো একটা নাটক করা হলো, আমরা জানি না। তবে সংসদে একটা বিল পাস হচ্ছে, এইটা সংসদের পক্ষে কতটা স্বাস্থ্যকর এই বিষয়টা, যে সংসদে বিরোধীরা তারা যে কথা বলছেন সেটা শোনাই হচ্ছে না, এবং তার সঙ্গে সংসদে বিভিন্ন যে ভোটাভুটি হচ্ছে সেটা এত তাড়াহুড়োর মাধ্যমে হচ্ছে। এর পরবর্তীতে এই বিলটা যাবে রাজ্যসভায়, এবং আগামীকালে আপনারা জানেন যে এইবারের মতন উইন্টার সেশন শেষ হচ্ছে 19শে ডিসেম্বর, এবং সেই রাজ্যসভা এবং লোকসভায় আগামীকালই উইন্টার সেশন যখন শেষ হবে, আমরা জানি না যে রাজ্যসভাতে এই একইভাবে সিপি রাধাকৃষ্ণন তিনি সভাপতি হিসেবে সম্পূর্ণ বিষয়টাকে শেষ করবেন কিনা এবং বিলটাকে পাস করিয়ে দেবেন কিনা, যাতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা না হয়। তাই জন্য বিভিন্ন বিষয় এবারে সরকার টেনে এনেছে। বন্দে মাতরম নিয়ে একদিন 10 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, অন্য আরেকদিন এসআইআর নিয়ে আলোচনা হয়েছে। রাহুল গান্ধী যা যা প্রশ্ন করেছেন কোনোটার উত্তর দেননি অমিত শাহ হঠাৎ করে খেপে গিয়েছিলেন, হঠাৎ করে তার হাত কাঁপতে শুরু করেছিল, বিভিন্ন কিছু ঘটেছে। এছাড়া আর কি ঘটলো, এই যে সামগ্রিকভাবে হঠাৎ করে বায়ু দূষণ নিয়ে যদিও কিরেন রিজিজু বলেছিলেন যে আলোচনা হবে, কিন্তু কোনো আলোচনা যাতে না হয় তাই জন্য হঠাৎ একটা বিল নিয়ে চলে আসা হলো, এবং বিল ছুড়ে একদম শিবরাজ সিং চৌহানের মুখে বিরোধীরা মারলেন। সেটা অবশ্যই একটা উল্লেখযোগ্য প্রতিবাদ হিসেবে কিন্তু ইতিহাসে দলিল হয়ে থাকবে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।